নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যেমন ভাবে মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই রাসূল দাওয়াত দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে রাসূলের জামানায় হিরাকল বাদশাহ নামক একজন ব্যক্তি ছিল, তারও মৃত্যুর সময় কালিমা নসিব হয়নি। অথচ সেই রোম দেশের বাদশাহ হিরাকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে চিঠি লিখে রোম দেশে পাঠিয়েছিলেন ঈমানের দাওয়াত দিয়ে। যখন হিরাকল বাদশাহ যখন রাসূলের চিঠি হাতে পায়া রাসূল সম্পর্কে অনুসন্ধান করার জন্য মক্কার আবু সুফিয়ানকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন করেছিল। মক্কার আবু সুফিয়ান সেই কুরাইশ বংশের বড় একটি দল নিয়ে রোম দেশে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল। তখন এরকমভাবে হিরাকল বাদশাহ আবু সুফিয়ানকে রাজদরবারে নিয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরপর 10টি প্রশ্ন করে। রাসূল সম্পর্কে সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তারপরেও ঈমান আনে নাই। প্রিয় মুসল্লিয়ানি কারাম, মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি যে রজব মাস চলে আসছে। যেই মাসটা চলতেছে এই মাসটা হচ্ছে রজব মাস। আজকে রজব মাসের প্রথম জুমআ। রজব মাস অত্যন্ত নিয়ামতপূর্ণ মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস। যে হাদিসের মধ্যে আসছে যে রজব মাসে যদি কোনো বান্দা ইবাদত বন্দিগি করে তার আমল নামায় অধিক পরিমাণে নেকি লেখা হয়, এবং রজব মাসে যদি কোনো বান্দা গুনার কাজ করে তার আমল নামায় অধিক পরিমাণে গুনাহ লেখা হয়। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব এই রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করার, এবং চেষ্টা করব সমস্ত প্রকার গুনাহ থেকে দূরে থাকার জন্য। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন যে যখন রজব মাস চলে আসতো তখন পেয়ারা নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়াটি পাঠ করতেন। যে দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা সকলেই বলি একসাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটি পাঠ করতেন রজব মাসে। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, বারিক লানা, আপনি বরকত দিন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাজান, এবং আমাকে সেই রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে বুঝাইতে চাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে সব সময় বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, এবং আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে এই দোয়া করতেন, এই প্রার্থনা করতেন। রজব মাসের পরেই হচ্ছে শাবান, তারপরেই হচ্ছে রমাজান, খুব বেশি দূরে নয় রমজান আসতে। অতএব আমাদের উচিত হলো এই রজব মাসে বেশি বেশি এই দোয়াটি পাঠ করা, যেই দোয়াটি রাসূল মুসলিম উম্মাহকে শিখিয়ে গিয়েছেন। দ্বিতীয় হচ্ছে এই রজব মাস হচ্ছে সেই 4টি মাসের মধ্যে সম্মানিত একটি মাস, যেই 4টি মাস হচ্ছে 12 মাসের মধ্যে যেই 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। আর এ কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন।
সুতরাং আমরা এই রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করব এবং সমস্ত প্রকার গুনাহ থেকে পূর্ণাঙ্গভাবে বর্জন করার চেষ্টা করব এবং বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো ঈমান। কি ঠিক কিনা? সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো ঈমান। সেই ঈমানের অমূল্য সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। ঈমান এতটাই মহামূল্যবান সম্পদ যা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে কেনানার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। ঈমান এতটাই মহামূল্যবান সম্পদ যা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতা আজরের জন্য চেয়েছিলেন, কিন্তু তিনিও পান নাই। ঈমান এতটাই মহামূল্যবান সম্পদ যা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর জন্য চেয়েছিলেন, কিন্তু তিনিও পান নাই। শুধু তাই নয়, ঈমান এতটাই অমূল্য সম্পদ যা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের জন্যও চেয়েছিলেন, কিন্তু তারও সৌভাগ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের এই অমূল্য সম্পদ দান করেছেন। ঈমানের এই অমূল্য সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, রাসূলের চাচা আবু তালেব যখন ইন্তেকাল করেন, রাসূল চাচার পাশে বইসা থাকেন। রাসূল চাচার পাশে বইসা বলে, ও চাচা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো, তুমি কালিমাটা পড়ে নাও, তুমি ঈমান নিয়ে আসো। চাচা আবু তালেব চিন্তা করতে থাকে, চিন্তা ভাবনা করতে থাকে সে ঈমান আনবে। এমন সময় দুর্ভাগ্যক্রমে আবু জাহেল আইসা হাজির হইয়া যায়। আবু জাহেল বলে, তুমি কি করতেছো? তুমি মুহাম্মদের কথা কেন শুনতেছো? তুমি কি তোমার পূর্বপুরুষদের ধর্ম কি ভুলে গিয়েছো? তোমার বাপ দাদার ধর্ম কি ভুলে গিয়েছো? তুমি ঈমান আইনো না, তুমি পূর্বপুরুষদের ধর্মের মধ্যেই অটল থাকো, না হলে কলঙ্ক হয়ে যাবে। শয়তানে ওয়াসওয়াসা দেয়। চাচা আবু তালেব ঈমান আনতে পারে নাই। বেঈমান অবস্থায় আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। এই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আমার রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে কুরআনুল কারীমের মধ্যে সূরা কসসের 56 নম্বর আয়াতটি নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা, হে নবী, নিশ্চয় আপনি লা তাহদি, হেদায়েত করতে পারবেন না, মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত করতে পারবো। মুহতারাম হাজরিন, প্রিয় মুসল্লিয়ানি কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যেমনভাবে মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই, রাসূল দাওয়াত দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে রাসূলের জামানায়, হিরাকল বাদশাহ নামক একজন ব্যক্তি ছিল।
তারও মৃত্যুর সময় কালিমা নসিব হয়নি। অথচ সেই রুম দেশের বাদশাহ হিরাকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে চিঠি লিখে রুম দেশে পাঠিয়েছিলেন ঈমানের দাওয়াত দিয়ে। যখন হিরাকল বাদশাহ যখন রাসূলের চিঠি হাতে পাইল, হাতে পায়া রাসূল সম্পর্কে অনুসন্ধান করার জন্য মক্কার আবু সুফিয়ানকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন করেছিল। মক্কার আবু সুফিয়ান সেই কুরাইশ বংশের বড় একটি দল নিয়ে রুম দেশে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল। তখন এরকমভাবে হিরাকল বাদশাহ আবু সুফিয়ানকে রাজদরবারে নিয়ে যায়। রাজদরবারে নিয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরপর 10টি প্রশ্ন করে। রাসূল সম্পর্কে সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তারপরেও ঈমান আনে নাই। প্রশ্ন 10টি ছিল এইরকম যে জিজ্ঞাসা করেছিল আবু সুফিয়ান, মক্কায় যিনি নবী দাবি করতেছেন তার বংশ কেমন ছিল? আবু সুফিয়ান বলে তার বংশ ছিল মক্কার সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়েছিল মুহাম্মদের। আবু সুফিয়ানও এরকমভাবে ইহুদি ছিল, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এরকম দ্বিতীয় প্রশ্ন ছিল যে মুহাম্মদ কখনো কি তোমাদের সাথে মিথ্যা কথা বলেছে? তোমরা কি শুনেছ যে না, কখনো মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, আমরা কখনো শুনি নাই যে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। তৃতীয় প্রশ্ন ছিল যে মুহাম্মদের পূর্বপুরুষদের মধ্যে কি কেউ কি রাজা বাদশাহ ছিল কিনা? যে না, কেউ রাজা বাদশাহ ছিল না। চতুর্থ প্রশ্ন ছিল যে মুহাম্মদের অনুসারীরা কি ধনী নাকি তারা দরিদ্র? যে মুহাম্মদের অনুসারীরা তো দরিদ্র এবং দুর্বল। 5 নম্বর প্রশ্ন ছিল মুহাম্মদের ধর্মের অনুসারীরা তাদের কি দিন দিন মুসলমানের সংখ্যা কি বেড়ে যাচ্ছে না দিন দিন কমে যাচ্ছে? অনুসারীদের সংখ্যা কি দিন দিন কমে যাচ্ছে কিনা? বলে না, মুসলমানের সংখ্যা, মুহাম্মদের অনুসারীর সংখ্যা পরস্পর দিন দিন বাড়তেই চলেছে। অতঃপর 6 নম্বর প্রশ্ন করেছিল যে মুহাম্মদের ধর্ম যারা একবার গ্রহণ করেছে কখনো কি এরকমভাবে অসন্তুষ্ট হয়ে তার ধর্ম ভালো লাগে নাই, অসন্তুষ্ট হয়ে ধর্ম ছেড়ে দিয়েছে কিনা, ধর্ম ত্যাগ করেছে কিনা? বলে না, কেউ ধর্ম ত্যাগ করে নাই। যারা একবার মুসলমান হয়েছে সে আর কখনো এরকমভাবে ইহুদি হয় নাই, মুসলমানের মধ্যেই অটল ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল এরকম যে মুহাম্মদ কখনো কি তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে? যে না, কখনোই তিনি কারোর কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই। তার সাথে আমাদের একটি বিষয় নিয়ে চুক্তি হয়েছিল, জানি না এই ব্যাপারে তিনি কি ভাবছেন। এরকমভাবে 8 নম্বর প্রশ্ন ছিল তোমরা কি মুহাম্মদের সাথে কখনো যুদ্ধ করেছ? বলে হ্যাঁ, মুহাম্মদের সাথে যুদ্ধ করেছি। যে যুদ্ধের ফলাফল কি ছিল? যে কখনো উনি বিজয় হয়েছেন, আবার কখনো আমরা বিজয় হয়েছি। যে 10 নম্বর প্রশ্ন ছিল মুহাম্মদ তোমাদেরকে কিসের নির্দেশ দেয়? যে মুহাম্মদ আমাদেরকে বলে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যেই কুফরি এবং শিরিকির প্রথা পালন করে এসেছিল সেগুলো তোমরা ছেড়ে দাও, তোমরা সততা অবলম্বন করো এবং তোমরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। মুহতারাম হাজরিন, এরকমভাবে যখন হিরাকল বাদশাহ আবু সুফিয়ানের কাছ থেকে যখন 10টি প্রশ্নের উত্তর শুনতে পায়, তখন হিরাকল বাদশাহ বলেছিল, হে আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম প্রথমে যে মুহাম্মদের ধর্ম কেমন? তুমি বলেছ মুহাম্মদের ধর্ম তো কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। আবু সুফিয়ান, তুমি শুইনা রাখো, নবীরা সবসময় সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেছে কিনা, তুমি বলেছ না।
আবু সুফিয়ান তুমি শুইনা রাখো, নবীগণ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি বুঝে নিলাম যে ব্যক্তি আল্লাহর বান্দাদের সাথে মিথ্যা কথা বলতে পারে না, সে ব্যক্তি নবুয়তের দাবি করে কিভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি নবীর পূর্বপুরুষদের মধ্যে কি কেউ রাজা বাদশাহ ছিল কিনা, তুমি বলেছো কেউ রাজা বাদশাহ ছিল না। আমি বুঝতে পারলাম যদি কেউ রাজা বাদশাহ থাকতো আমি বুঝতাম হয়তো সেই হারানো রাজা বাদশার রাজত্ব ফিরে আনার জন্য নবী মুহাম্মদ মানুষকে তার দিকে টানতেছে নবুয়তের দাবি করে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি মুহাম্মদের অনুসারীরা ধনী না গরিব, তুমি বলেছ মুহাম্মদের অনুসারীরা দরিদ্র এবং দুর্বল। আবু সুফিয়ান তুমি শুইনা রাখো, নবীদের অধিকাংশ অনুসারী থাকে দুর্বল এবং দরিদ্র। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার অনুসারীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে, তুমি বলেছ তার অনুসারীদের সংখ্যা বাড়তেছে। আবু সুফিয়ান তুমি যাই না রাখো, ইমানদারদের সংখ্যা কখনোই কমে না, ইমানদারদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। হে আবু সুফিয়ান আমি তোমাকে জিজ্ঞেস করেছি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পর কেউ অসন্তুষ্ট হয়ে ধর্ম ছেড়ে দিয়েছে কিনা, তুমি বলেছ ছাড়ে নাই বরং বাড়তেই আছে। আবু সুফিয়ান তুমি শুইনা রাখো, যেই দিলের মধ্যে একবার ইমানের ছোঁয়া লেগে যায়, যেই দিলের মধ্যে একবার আল্লাহ তাআলার ছোঁয়া লেগে যায়, সেই ঈমান কখনো বেঈমান হতে পারে না, বরং সেই ঈমান দিন দিন বৃদ্ধি পাইতেই থাকে। হে আবু সুফিয়ান আমি তোমাকে জিজ্ঞেস করেছি নবী কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কিনা, তুমি বলেছো কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই। নবীরা তো এমনই হয়ে থাকেন, নবীরা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কখনো তার সাথে যুদ্ধ করেছো কিনা, তুমি বলেছো হ্যাঁ যুদ্ধ করেছি, কখনো আমরা বিজয় হয়েছি, কখনো বা উনি বিজয় হয়েছেন। আবু সুফিয়ান তুমি যাই না রাখো, নবীরা যখন যুদ্ধ করে প্রথমে তারা বিজয় হয়, আবার কখনো বা পরাজিত হয়, কিন্তু নির্বিশেষে নবীগণরাই বিজয়ী লাভ করে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমাদের নবী তোমাদেরকে কি আদেশ করে, তুমি বলেছ ঈমানের কথা বলে, নামাজের কথা বলে, তুমি বলেছ মূর্তি পূজাকে নিষেধ করে, তুমি বলেছ সততা অবলম্বন করতে বলে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলে। হে আবু সুফিয়ান তুমি যাই না রাখো, নবীদের শিক্ষা তো এমনই হয়ে থাকে, নবীরা তো এমনই হয়ে থাকেন, নবীরা তো জাতিদেরকে এমনই শিক্ষা দিয়ে থাকেন। মুহতারাম হাজরিন, হিরাকল বাদশাহ আবু সুফিয়ানকে বলেছিল যে তুমি যেই সমস্ত বর্ণনা দিয়েছ সেই বর্ণনাগুলি যদি সত্যি হয় তাহলে আমি রোমের বাদশাহ বলতেছি নিঃসন্দেহে নবী মুহাম্মদই হলো আল্লাহ তাআলার সর্বশেষ নবী, এবং অচিরেই আমার এই রোমের রাজত্ব আর সিংহাসনের মালিক হবেন তিনি। আমি আগে থেকেই জানতাম যে শেষ নবীর আগমন ঘটে গিয়েছে, কিন্তু সেই শেষ নবীর আগমন যে তোমাদের মধ্যে আবির্ভাব ঘটবে এটা আমি জানতাম না। আমি যদি সেই নবীর কাছে যাইতে পারতাম, আমি যদি সেই মুহাম্মদের কাছে যাইতে পারতাম, তাহলে আমি সেই নবীর পা ধুয়ে খেদমত করতাম। এই সমস্ত কথাবার্তা বলার পর এরকমভাবে আবু সুফিয়ানকে বিদায় দিয়ে দিল। আবু সুফিয়ান রাজ দরবার থেকে বাহির হয়ে আসলো এবং সে আশ্চর্যজম্বিত হয়ে গেল। সে আশ্চর্যজনক হয়ে বলতে লাগলো, হায়রে নবী মুহাম্মদ কেমন মানুষ যে মক্কার সেই মুহাম্মদকে সেই রোমের বাদশাহ হিরাকল পর্যন্ত ভয় করতেছে। তখন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইসলামের বিজয় একদিন না একদিন ঠিকই ঘটবে। আবু সুফিয়ান বর্ণনা করেন সেই 8 হিজরিতে এরকমভাবে যখন মক্কা বিজয় হয়ে যায়, আমি সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি, আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করেন। মুহতারাম হাজরিন, আমরা লক্ষ্য করি, সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে দিব, যখন হিরাকল বাদশার শেষ পরিণতি কি হয়েছিল। এরকম যখন আবু সুফিয়ান চইলা গেল, হিরাকল বাদশাহ
এরকমভাবে রোম সাম্রাজ্যের সমস্ত উচ্চ পদস্থর ব্যক্তিদেরকে, মন্ত্রী পরিষদদেরকে দাওয়াত দিল। বিরাট একটি আয়োজন করা হলো তার রাজদরবারের মধ্যে। সেই রাজদরবারের মধ্যে আয়োজন করে যখন সকলেই একত্রিত হলো, হিরাকল বাদশা বলতেছে, হে মন্ত্রী মহোদয়রা, তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে তোমরা মুসলমান হয়ে যাও। আসো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি, চলো আমরা সকলেই মুসলমান হয়ে যাই। সেই মক্কা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চিঠি পাঠিয়েছেন, আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আমাদেরকে মুসলমানের দাওয়াত দিয়েছেন। চলো আমরা সকলেই মুসলমান হয়ে যাই। আমি রোমের বাদশাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যেই শেষ নবীর অপেক্ষা করেছি, সেই শেষ নবীর আবির্ভাব তো মক্কায় ঘটে গিয়েছে। সেই শেষ নবী তো আমাদেরকে চিঠি দিয়ে দিয়েছে, যেই চিঠির মধ্যে লেখা রয়েছে আমরা সকলেই যেন মুসলমান হয়ে যাই। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, যখন হিরাকল বাদশার কথাগুলি শুনতে পাইল, এরকমভাবে মন্ত্রী মহোদয় যারা ছিল সামনে বসা, উপরের কর্মস্থলের লোকেরা যারা ছিল সামনে বসা, সকলেই হইচই করতে লাগলো যে কি বলতেছে, আমাদেরকে নাকি ঈমান আনতে বলতেছে। হইচই করতে করতে হিরাকল বাদশার সামনে থেকে তারা পালিয়ে যেতে লাগলো। হিরাকল বাদশা যখন বুঝতে পারলো কেউ তো ঈমান আনতে প্রস্তুত নয়, কেউ তো মুসলমান হইতে প্রস্তুত নয়, তখন হিরাকল বাদশাও এরকম ঈমান আনা থেকে পিছিয়ে গেল। সে রাজত্বের লোভে ঈমান আনতে পারে নাই। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলবো, নবীজির নবী হওয়া সম্পর্কে সেই হিরাকল বাদশার কোনো সন্দেহ ছিল না যে নবী মুহাম্মদই শেষ নবী। হিরাকল বাদশার কোনো সন্দেহ ছিল না, তারপরেও সে ঈমান আনতে পারে নাই, ঈমানের মহা দৌলত সে অর্জন করতে পারে নাই। অথচ রাসূল তাকে দাওয়াত দিয়েছিলেন ঈমান আনার জন্য। ঠিক তেমনিভাবে সেই নবীজির চাচা আবু তালেব, তারও কোনো সন্দেহ ছিল না, নবীজির চাচা আবু তালেবেরও কোনো সন্দেহ ছিল না যে ইনি শেষ নবী, ইনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার ভাগ্যেও ঈমানের মহামূল্যবান দৌলত জুটেনি। কিন্তু শুকরিয়ার বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানের মহামূল্যবান সম্পদ, ঈমানের অমূল্য সম্পদ আমাকে আপনাদের সবাইকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসে বেশি বেশি রাসূলের শিখানো দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক, গুনাহ থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুক।